আপনার কাছে তিনটা রাস্তা আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল জামায়াতে ইসলামকে অগস্ট মাসে 2024 সালে, সেইভাবে আপনি নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। দুই হচ্ছে আওয়ামী লীগকে দলগতভাবে তার বিচার করে, হ্যাঁ, যেটা পরবর্তীতে আমরা দেখলাম যে ট্রাইব্যুনালে আইন সংশোধন করে দলের বিচার করা যাবে, এই অংশটুকু বাদ দেয়া হয়েছে। কিন্তু এই অংশটুকু যদি সংযোজিত থাকতো আইনে, তাহলে ওই আইনেই আপনি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে পারতেন মানবতা বিরোধী অপরাধ এবং এই যে মানে 36 দিনে তারা যে গণহত্যা চালিয়েছে সেটার ব্যাপার। আর তিন হচ্ছে পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স, যেটা, হ্যাঁ, এই অর্ডিন্যান্স অনুযায়ী পলিটিক্যাল পার্টিরা কি 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 দোষ করলে তাদেরকে আপনি ব্যান্ড করে দিতে পারেন সেটা উল্লেখ করা আছে 3 এবং 4 ধারায়। সো সেটা অনুযায়ীও আওয়ামী লীগকে ব্যান্ড করা যায়। আর এর বাইরে যদি আপনি ব্যান্ড করতে চান তাহলে তো এটি ব্যাপারে আপনাকে মানুষের কাছে আসলে যেতে হবে এবং মানুষ তার রায় যেভাবে দেবে সেভাবেই কাজ হবে। দেখুন, আমি যেটা মনে করি, কলমের খোঁচায় কোনো রাজনৈতিক দল, সেটা শিবির হোক, সেটা জামাত হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা যেই দলই হোক, এবং তার অপরাধ যত বড় অপরাধী হোক না কেন, তো সেরকম একটি পলিটিক্যাল পার্টিকে আপনি কলমের খোঁচায় নিষিদ্ধ করা, সেটা আমি কখনোই সমর্থন করি না। আর দুই হচ্ছে আইনের মাধ্যমে। এখন আইনের মাধ্যমে আমরা তো দেখেছি যে আইন, আপনি একটা মামলা করলেন, সেটার সাক্ষ্য প্রমাণ অনেক কিছুর ভিত্তিতে সেটার একটা রায় আসবে। আমি এই কথাটি এই কারণেই বলছি যে আমরা তো দুটো শাহবাগ দেখলাম, তাই না? একটা গণজাগরণ মঞ্চের শাহবাগ, সেটা বহু বছর আগে একবার আমরা দেখেছি, আরেকটা আমরা এখন দেখতে পাচ্ছি। তখন শাহবাগে একটা স্লোগান উঠেছিল, একটা শিবির ধরে ধরে জবাই কর। ভয়ানক কথা। বা একটা জামাত ধরে ধরে জবাই কর। তখন আমি যেভাবে প্রতিবাদ করেছি, আজকে যখন বলা হচ্ছে একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, আওয়ামী লীগ বা লীগ হোয়াট এভার ইট ইজ, ওটাও কিন্তু আমাকে ততটাই শঙ্কিত করে বহু বছর আগে শাহবাগ আমাকে যেভাবে শঙ্কিত করেছিল। আমি দুটোর মধ্যেই অসহিষ্ণুতা দেখি, আমি দুটোর মধ্যেই এক্সট্রিম একটা আবেগ দেখি। আর যারা আমাদের সঙ্গে নেই তারা আসলে ফ্যাসিস্টপন্থী। এত বাইনারি শব্দটা তো এই নতুন প্রজন্মের খুব প্রিয় শব্দ, তাই না? ভাবে দেখছি, শুরুতে এনসিপির একজন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উনি শুরু করেছিলেন, পরে এনসিপি যুক্ত হয়েছে। আমরা জামাতের কিছু কিছু নেতা কর্মীদের দেখেছি, বাট তার ব্যাপারে জামাত দলগতভাবে বলেছে যে তারা দলগতভাবে সেখানে নেই, কেউ কেউ তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে গেছেন। আচ্ছা, আপনি চাইলে এটা নিউজ আমি আপনাকে, আজকের চিত্রটা তো ভিন্ন। আজকের চিত্রটা ভিন্ন কিনা আমি জানি না। তারা তাদের টপ লিডারশিপ থেকেই বলা হয়েছে যে যারা গেছে তারা গেছে তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছে, দলগতভাবে তারা সেখানে যুক্ত হয়নি। এবং তারা এটাও বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে, কোন দল নিষিদ্ধ হবে, ঠিক বিএনপি যে কথা বলেছে এটা আসলে মানুষ নির্ধারণ করবে, বলছে সরকার নির্ধারণ করবে। তারা দুটো কথা বলেছে, মানুষ নির্ধারণ করবে, সরকার নির্ধারণ করবে। এখানে আমি কে বলার বা আমরা কে বলার। তিন হচ্ছে বিএনপি কোথায় যুক্ত হবে আর কোথায় হবে না, এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত, বিএনপির রাজনীতি, এবং বিএনপি এটার দায়ভার বিএনপি বহন করবে। মানুষ যদি এই কারণে বিএনপির ব্যাপারে কোনো রকম নেতিবাচক মনোভাব ধারণ করে, সেটারও দায় বিএনপিকে নিতে হবে। মানুষ যদি মনে করে না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েতে না গিয়ে, সেটার বেনিফিটও বিএনপির ঘরেই যাবে। সুতরাং বিএনপি দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, যারা গত 17 বছর মাঠে থেকে গুম হয়ে, খুন হয়ে, জেলে গিয়ে, এলাকায় ঢুকতে না পেরে, ঈদ করতে না পেরে, বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আজকের এই জায়গায় বাংলাদেশটাকে নিয়ে এসছে। সো বিএনপি তার পলিটিক্স কিভাবে সাজাবে, কোন সিদ্ধান্ত নেবে, কোথায় যাবে এবং কোথায় যাবে না, তার দায় এবং দায়িত্ব দুটোই বিএনপির। সেই ব্যাপারে আমার মনে হয় না অন্য কোনো দলের বলবার কিছু আছে। আর আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটি করেছেন, মানুষ যদি আওয়ামী লীগকে না বলে দেয়, এবং মানুষ তো আওয়ামী লীগকে না বলেছে, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নেই। ডেফিনেটলি মানুষ না বলেছে, তবে তারপরও একটা তবে থাকে। সেই যে আমি এই রায়টা দিয়ে দিচ্ছি,
এই রায়টা কি মানুষের কাছ থেকে আমরা পেয়েছি সরাসরি? হ্যাঁ, মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের প্রতি ঘৃণা জানিয়েছে, মানুষ আওয়ামী লীগের গণহত্যার প্রতি ঘৃণা জানিয়েছে, মানুষ আওয়ামী লীগের জুলুমের প্রতি ঘৃণা জানিয়েছে, মানুষ আওয়ামী লীগের বিরোধী দলকে একেবারে স্ম্যাশ করে দেওয়ার যে পলিটিক্স তাকে ঘৃণা জানিয়েছে। ডেফিনেটলি বাংলাদেশের মানুষের ঘৃণা আছে তাদের সঙ্গে, কিন্তু সেটার তো একটা পদ্ধতি আছে। আপনি আমাকে বলেন বাবলি, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, আমি জানি না তারা নির্বাচনে আসার মতো দুঃসাহস দেখাবেন কিনা, তবে তারা যদি নির্বাচনে আসেন, তারা কি 10টা আসনও নৌকায় ভোট করে পাবেন বলে আপনার মনে হয়? তারা নিজেরাও কিন্তু এটা বিশ্বাস করে না, এবং তারাও জানে যে তারা নির্বাচনে গেলে তাদের ভরাডুবি হবে।